ময়মনসিংহের হালুয়াঘাটে নতুন করে সন্ধান মিলেছে দৃষ্টিনন্দন আরেকটি পর্যটন স্পটের। এ যেন নিঃস্বর্গের মধ্যে লুকিয়ে থাকা এক অপরূপ বন, যেন নিঃস্বর্গের এক আদর্শ উদ্যান। মেঘালয়ের কোল ঘেঁষে অপরূপ সুন্দর এই গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। বিস্তারিত আরও জানাচ্ছেন আনন্দ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও কংস টিভির নির্বাহী সম্পাদক ওমর ফারুক সুমন। ময়মনসিংহ হালুয়াঘাট সড়ক ধরে পাহাড়ি সীমান্ত গাবরাখালী। হালুয়াঘাট সদর থেকে উত্তর দিকে মাত্র 4 কিলোমিটার দূরত্বের মধ্যেই বনটির অবস্থান। বিচিত্র প্রজাতির উদ্ভিদ ও প্রাণী নিয়ে গড়ে ওঠা এই গারো পাহাড়ে পর্যটন কেন্দ্রটি নির্মাণ করা হলে বিনোদন প্রেমীদের জন্য সৃষ্টি হবে অন্যরকম আকর্ষণ। আদায় হবে সরকারি রাজস্ব। এখানে পিকনিক স্পট হলে সরকার অনেক রাজস্ব আদায় করতে পারবে, সেই সাথে এই এলাকার মানুষই আর্থিকভাবে স্বাবলম্বী হবে। তারা এখান থেকে জীবিকা উপার্জন করতে পারবে এবং কি এখানে সরকার রাজস্ব আদায় করতে পারবে। বা সার্বিকভাবে আমরা বলতে পারি যে এটা হালুয়াঘাটের উন্নয়ন ঘটবে, হালুয়াঘাটের মানুষের অনেক কর্মসংস্থান হবে, বিশেষ করে এই এলাকায় যারা রয়েছে তাদের কর্মসংস্থান বাড়বে এবং হালুয়াঘাটের নামটা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হলে পর্যটকদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হলেও চিন্তিত স্থানীয়রা, তাই পুনর্বাসনের দাবি তাদের। এখানে যদি পার্ক হয়, আমরা গরিব মানুষ, আমরা এখানে অনেক দিন যাবত ধরে বসবাস করতেছি। এখন যদি এখানে আমরা থাকতে পারি, পার্ক হওয়ার পরও থাকতে পারি, আমাদের কর্মসংস্থান হবে। আর এর যদি না হয়, আমাদের যদি এখান থেকে বের করে দেয়, তাহলে আমাদের জীবিকা নির্বাহের উপায় থাকবে না। এখানে পার হলে আমরা যে ঘনবসতিতে এখানে বাড়িঘর করে থাকতেছি, আমাদের ব্যবস্থা সরকার কি করবে? এটা আমার সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমরা যাতে এখানে ভালোভাবে থাকতে পারি। এখন এই বাড়িঘর কই যাম, আমাকে বাড়িঘর ভাঙ্গা দিব, এই করবো সেই করবো, আমরা কই গিয়ে বস্তির ভিতরে থাকবো? এই মারামারি কাটাকাটি ওইগুনি কলোনির মতন যদি আমাকে রাহে, তো আমরা এই মারামারি কাটাকাটি আমরা কই গিয়ে দাঁড়াম। বিগত 70 বছর ধরে এখানে বসবাস করতেছি, যেখানে যার জন্ম এখানে, কর্ম এখানে, বাসস্থান এখানে, যে প্রতি ফ্যামিলি প্রতি আমাদের এখানে 197টা ঘর আছে। আমরা চাই 25% জায়গা সবার মধ্যে বিতরণ করে এখানে কিছু করা হোক, এতে আমরা আশা করি আমরা পাহাড়বাসী সকলেই আনন্দিত এবং খুশি থাকব। ইতিমধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান পর্যটন কেন্দ্রটি নির্মাণ করতে গাবরাখালী গারো পাহাড় পরিদর্শন করেছেন। একটা হলো, একটা পর্যটনে যখন একজন মানুষ কোনো এলাকায় বাইরে থেকে আসে, ওই এলাকার 11 জন মানুষ কোনো না কোনো ভাবে উপকৃত হয়। ওই এলাকার মানুষের বাসে চড়ে, রিক্সায় চড়ে, বাদাম কিনে খায়, ফুচকা খায়, তারপরে খাবার কিনে খায়, হোটেলে বসে বিড়ি সিগারেট কিনে খায়। তো কোনো না কোনো ভাবে ওই এলাকার 11 জন মানুষের কাজের সুযোগ তৈরি হয়। তো আমাদের এই এলাকার মানুষের কাজের সুযোগ তৈরি করা দরকার এবং এটা পর্যটন হতে পারে একটা অন্যতম একটা ভালো সেক্টর। কারণ আমি এদিক দিয়ে হেঁটে আজকে ওই ঘোষগাঁও দিয়ে ঢুকে এদিক দিয়ে হেঁটে আসলাম। অনেকগুলো বড় বড় পাহাড় আছে আমাদের ময়মনসিংহের প্রবাউড়া এবং হালুয়াঘাটের এই এলাকাটাতে, ঘোষগাঁও এবং এই আপনাদের এই গাজীরভিটা। টাওয়ার হবে, সুইমিং পুল হবে, লেক হবে, তারপরে মানে আপনার খামার হবে, তারপরে এখানে কিন্তু অনেক মানুষ আপনারা ছোট ছোট বিনিয়োগ করতে পারবেন। শপিং জোন হবে, যেটি বলছিলাম। আমরা যদি কিছু করি, অবশ্যই তাদেরকে আমরা উপযুক্ত স্থানে স্থানান্তর এবং পর্যাপ্ত সুবিধা আমরা দেব। ওই সাথে পর্যটন কেন্দ্রটি নির্মাণ করতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পর্যটন স্পট সৃষ্টি করার জন্য আমরা জেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারের অন্যান্য দপ্তর সবাই মিলে চেষ্টা করছি। আমরা সকলের সহযোগিতায় আশা করি যে একটি চিত্ত বিনোদনের কেন্দ্র হিসেবে এবং এই বৃহত্তর ময়মনসিংহের একটি পর্যটন স্পট হিসেবে খুব শীঘ্রই এটি মাথা উঁচু করে দাঁড়াবে এবং সকলেরই অংশগ্রহণে এবং এই এলাকার উন্নয়নে এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে আমরা আশা করি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এই গারো পাহাড়ে বিনোদন কেন্দ্র নির্মাণ করা হলে একদিকে বৃদ্ধি পাবে পর্যটক সংখ্যা, অপরদিকে আদায় হবে সরকারি রাজস্ব। তাই দ্রুত যাতায়াত এবং ভৌত অবকাঠামো নির্মাণ করার দাবি সবার।